তো ডিয়ার স্টুডেন্টস, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। তো বেশি কথা বাড়াবো না, আমরা সরাসরি চলে যাব রাইট ফর্ম অফ ভার্বের পরের পার্টটা। আমরা আজকে কথা বলবো ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম নিয়ে। এই জায়গাটাতে প্রত্যেকটা বছর বোর্ড পরীক্ষায় একটা বিতর্ক তৈরি করে দেয়। বিতর্ক বলতে কি, তুমি পড়ে যাও একরকম বাট অ্যান্সারটা হয়ে যায় আর একরকম। কেন হয় এটা নিয়ে স্যার একদম ভেঙে ভেঙে কথা বলবো, যাতে তুমি আর কোনোদিন প্রবলেমে না পড়ো। তো আসো আমরা দেখে নিই, লেটস সি। ওকে, আজকে আমরা কথা বলতেছি ইট ইজ টাইম আর হচ্ছে ইট ইজ হাই টাইম নিয়ে। স্যার প্রথম কোশ্চেন আসবে এই দুইটার অর্থ কি এবং এদের ব্যবহার কি। প্রথম ব্যাপার হচ্ছে ইট ইজ টাইম এবং ইট ইজ হাই টাইম, দুটার মধ্যে বেসিক ছোট্ট একটা পার্থক্য, খুব একটা বেশি না। দেখো, ইট ইজ টাইম মানে হচ্ছে এটাই সময়, কোনো একটা কাজ করার এখনই সময়, এই সময়টাকে বোঝাতে আমরা ইট ইজ টাইম ব্যবহার করি। বাট ইট ইজ হাই টাইম এটা কখন ব্যবহার করা হয়? এটা আমরা ব্যবহার করি কোনো একটা কাজ করার উপযুক্ত সময়। উপযুক্ত সময় মানে হচ্ছে কাজটা করতেই হবে, এখন একদম লাস্ট টাইম বা আরো আগেই করার কথা ছিল, এই ধরনের অর্থ প্রকাশ করতে আমরা ব্যবহার করে থাকি ইট ইজ হাই টাইম। তো স্যার অ্যাকচুয়ালি যদি স্যার এক্সাম্পল দিয়ে বলতেন যে বাস্তবে আমরা কোন ধরনের ক্ষেত্রে ইট ইজ টাইম হাই টাইম ব্যবহার করে থাকি। ধরো তুমি বাসা থেকে বের হইলা, তোমার বন্ধু বান্ধব নিয়ে আড্ডা দিবা, চা খাবা, মুড়ি খাবা, ফুচকা খাবা। তো অ্যাট দ্য মোমেন্ট সবগুলো গার্ডিয়ানই কিন্তু বলে দেয় যে তুমি যাই করো নাই করো সন্ধ্যার মধ্যে বাসায় ব্যাক করবা। বাট আমাদের মাঝে মাঝে এরকম হয়ে যায় না যে বন্ধুদের সাথে আড্ডা আড্ডা দিচ্ছি, দিদিতে মনে হয় যে আরেকটু থাকলে ভালো হতো। তোমার আম্মু বলছে সন্ধ্যা 6টার মধ্যে বাসায় যেতে, তুমি আড্ডা দিতে দিতে হঠাৎ খেয়াল করলা ঘড়িতে 7টা বাজে। তো এই মোমেন্টে তোমার বন্ধুরা বলবে যে আরেকটু থেকে যা। তখন তুমি হঠাৎ মনে করবে, আল্লাহ, আম্মু তো বলছিল 6টার মধ্যে যাওয়ার জন্য, ঘড়িতে তাকায় দেখলা 7টা বাজে। তখন যখন বন্ধুরা বলবে যে আরেকটু আড্ডা দিয়ে যা, আড্ডাটা তো ভালোই জমে গেছে, তখন তুমি বলবা যে এখনই আমার যেতে হবে, এটাই আমার যাওয়ার উপযুক্ত সময়। কারণ তোমার যাওয়ার কথা ছিল 6টায়, কাজটা আরো আগে করার কথা ছিল, অলরেডি টাইম ওভার হয়ে 7টা বেজে গেছে। যদি এখনই না যাও তাহলে কিন্তু ঝাড়ুর বাড়ি খাইতেও পারো, আর আম্মু যদি বেশি রাগই হয় তাহলে খুন্তিটাও ঢিলা দিতে পারে। তো এই মোমেন্টে তুমি কিন্তু বলবা যে আল্লাহ, এখনই আমার যেতে হবে। এই যে এই ধরনের সিচুয়েশন গুলো, যে কাজটা আরো আগে করার কথা ছিল বাট এখনো আমার করা হয় নাই এবং এখন আমার মনে পড়ছে বা এখন আমার করতেই হবে, এই ধরনের সিচুয়েশন গুলো ইট ইজ হাই টাইম দিয়ে বোঝানো হয়। তো আসে না আমরা দেখি গ্রামাটিক্যালি এটার ইউজটা কি স্যার। তো ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম এরপর সবসময় ইট ইজ টাইম এবং ইট ইজ হাই টাইমের পরে দেখবা কোশ্চেনে কি কোনো সাবজেক্ট আছে কিনা। সাবজেক্ট বলতে কি বুঝি? সাবজেক্ট বলতে যে কোনো সাবজেক্ট হতে পারে, আই, উই, ইউ, হি, শি, ইট, দেয়, রহিম, করিম, গরু, ছাগল, হাঁস, মুরগিও কিন্তু হইতে পারে, তেমন কোনো ফ্যাক্ট না। মেইন ব্যাপার হচ্ছে ইট ইজ হাই টাইম, ইট ইজ টাইমের পর সাবজেক্ট আছে নাকি নাই। স্যার যদি সাবজেক্ট থাকে তাহলে আপনার ভার্বের টু হবে, একদমই সিম্পল ব্যাপার। ভার্বের টু কি স্যার? গো থাকলে ওয়েন্ট বানায় দিব, ডু থাকলে ডিড বানায় দিব, খাম থাকলে খেম বানায় দিব। ও আরেকটা বিষয়, তোমরা এই বিষয়টা মনে রাখতে পারো, আমরা তো বলি কাম, কেম, কাম। অ্যাকচুয়ালি ইংরেজিতে কাম বলতে কিছু নাই, এখানে একটা অ্যাসপাইরেটেড সাউন্ড ব্যবহার করতে হবে, এটা হবে খাম। খাম, খ দিয়ে বলবা